আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রিয় দর্শক, দেখতে দেখতে, শুনতে শুনতে, উপভোগ করতে করতে, সিয়াম সাধনা করতে করতে আমরা আজ একেবারে রমাদানের শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজ হাতে যে ওয়াদা দিয়েছেন, যা যা দিবেন, প্রতিদান দিবেন, আল্লাহ যেন কবুল করেন। আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা সময় হচ্ছে রমাদানের পরে রোজাদার যখন ইফতার বা রোজা ভঙ্গ করবে, ঈদুল ফিতরের কথা বলা হয়েছে কোনো বর্ণনায়। আরেকটি হচ্ছে যখন তার রবের সাথে দেখা হয়ে যাবে। কি আবেগগণ এক মুহূর্ত। আজ ঠিক এ বিষয়ে কথা শুনবো। আজকের বিষয় ঈদ মোবারক। আপনাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে যাব আমাদের অতিথি মহোদয়ের কাছে, মোহতারাম মাওলানা ইসহাক মাহমুদ রফিকি। মোহতারাম, আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনি কেমন আছেন? ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটি মাস পরে আমরা একেবারে ঈদের দ্বার প্রান্তে চলে আসছি। তো এটা একটা আবেগগণ মুহূর্ত, এবং যারা রোজা রেখেছেন তাদের জন্য তো একটা সুসংবাদ দিয়েছেন, যিনি রোজা রাখবেন তার জন্য। তো আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা যে এই ঈদুল ফিতরের কি এমন গুরুত্ব রয়েছে, এমন কি মাহাত্ম্য রয়েছে, কেন এটা দিলেন? না দিলেও তো পারতেন আল্লাহ আমাদেরকে, এটা কি প্রয়োজন ছিল? খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রথমে আমরা আমাদের দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় দর্শক, আপনারা ঈদ উদযাপন করছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি জিটিভির পক্ষ থেকে, আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে। মোহতারাম, অত্যন্ত আনন্দের বিষয়, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেমন আছেন। একজন রোজাদার যখন 30টা রোজা 29টা রোজা রেখে রোজার মাস যখন শেষ করবে, তখন তো পুরস্কার গ্রহণ করার সময়। একজন খেলোয়াড় যখন খেলে খেলার মাঠে, তখন কিন্তু তার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে সে খেলে, অবশ্য কষ্ট, কিন্তু যখন সে তার প্রতিদানটা পায়, পুরস্কারটা পায়, তখন কিন্তু সব কষ্ট ভুলে যায়, ক্লেশ কষ্ট সব তার দূর হয়ে যায় নিমিষে, এবং আবেগ উচ্ছ্বাসে সে একদম উদ্বেলিত হয়ে ওঠে। এটি তো আমরা আল্লাহ যখন আমাদেরকে, আল্লাহ তো বলছেন যে এটা এই দিনটা হচ্ছে পুরস্কার দিবস। পুরস্কার দিবস, জি জি। ঈদ মানে হলো আনন্দ। ঈদ যেটা বারবার আসে, প্রতি বছরই আসে। ইয়াউদু, যে সে বারবার আসে, বারবার আসে আমাদেরকে নাড়া দেয় যে আমি আসছি কিন্তু তোমাদেরকে দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। চমৎকার। জি মোহতারাম, রমজান মাস শেষে একটি মাস আমরা রোজা রেখেছি। এই রমজান মাস 11টি মাস কিন্তু আমরা দিনের বেলাতে অনেক কিছু করার সুযোগ পেয়েছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস তার জন্য রেখেছেন, যে মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলাতে কিছু কাজকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, যেগুলো হালাল। যেমন পানাহার করা, পান করা, আহার করা, এবং স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে একান্তভাবে মিলিত হওয়া দিনের বেলাতে, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে আমি তোমাদেরকে 11 মাস দিয়েছি, তোমরা তোমাদের মতো ইউজ করেছো, ব্যবহার করেছো, তোমরা মেলামেশা করেছো, সব কিছু করেছো, তো একটা মাস দেখে তুমি আমাকে কতটুকু সন্তুষ্ট করতে চাও। আলহামদুলিল্লাহ, আমাদের রোজাদার যারা আছেন, সব কিছু আমাদের সামনে। সবচেয়ে বেশি মানে অবাক লাগে কখন জানেন মোহতারাম? যখন আমরা সারাদিন রোজা রাখি, অনেক কষ্ট হয়, একদম ইফতারের আগ মুহূর্তে বাহারি খাবার নিয়ে আমরা বসে থাকি। একজন মুয়াজ্জিন কখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেউ খাচ্ছে না, ঠিক সেই মুহূর্তটা পর্যন্ত আমরা বসে থাকি। আমরা কিন্তু চাইলেই খেতে পারি, কিন্তু আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার যে কোন পর্যায়ে আমরা তখন পৌঁছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই সময় গোলটা কিন্তু আল্লাহ বলে, তাই আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদিও বিষয়টা অন্যরকম, ঠিক এই সময় ফেরেশতাদেরকে বলছেন যে এই ফেরেশতা এবার দেখো, তোমরা তো বলছিলে সুবহানাল্লাহ, তোমরা বলছিলে তারা ফাসাদ করবে, কিন্তু না, দেখো এই যে কত শৃঙ্খলার মাঝে খাচ্ছেন, 1 সেকেন্ডের জন্য না। এবার আজান দিচ্ছে, আল্লাহু আকবার বলবে, সে খাবে। শুধু তাই না, মুয়াজ্জিন আজান দিচ্ছে এক জায়গায়, তাও বসে থাকে। আর এক জায়গায় দিছে, অন্য জায়গায় দেখ, দুই একটা জায়গায় দেখ। মানে এই যে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যেন এই তাফসীরগুলি পড়ি,
তখন আমি যখন বাস্তবে মিলাই তখন আমি অবাক হয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা, এটা কি জিনিস, আল্লাহকে কত মুহাব্বত করি আমরা। যদি আমরা গুনাহ করি, তাওবা করতে হবে আমাদেরকে। এই যে রমজান, তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান দিয়েছেন। এই রমজান মাসটা আমাদের জন্য অত্যন্ত বরকতময় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমান সাত আসমানের সবগুলি দরজা আল্লাহ তাআলা খুলে দেন। অর্থাৎ সবগুলি দরজা দিয়ে এই পৃথিবীবাসীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দ্বারা অব্যাহত রাখেন। এই যে জিনিস, এবং শুধু তাই না, এই রমজান মাসকে আল্লাহ তাআলা বলেন আমি সম্মানিত করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনের কারণে, নাজিল করার কারণে রমজান মাসকে আমি সম্মানিত করেছি। এবং এই যে রমজান, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে একটি রজনী দিয়েছেন, লাইলাতুল কদর। যে লাইলাতুল কদর, এক রজনীর ইবাদত আপনার হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন জানবো যে আসলে এই রমাদান মাসে যেমন লিসসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি, এই হাদিসের আলোকে এই আনন্দটা আসলে কাদের জন্য? আনন্দটা যে রোজাদারের জন্য। জি আচ্ছা, কেউ রোজা রাখলো না, মানে ইচ্ছে করে রাখলো না, জি জি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো, তার জন্য কি এই ঈদ কি তার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজানের রোজা রাখবে না তারা যেন আমার ঈদের মাঠে না আসে। আসে এর চাইতে বড় একদম তারা হুঁশিয়ারি আর কি হতে পারে? লাল কার্ড প্রাপ্ত, রেড অ্যালার্ট। একদম সরাসরি আল্লাহ রাসূল বলেছেন তারা যেন আমাদের মুসাল্লায় না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পরিপূর্ণভাবে রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, এরপরে তারা মাঠে এসে নামাজ আদায় করলো, খুতবা শুনলো, তখন সে বাড়িতে ফিরবে এমনভাবে যেন সে সদ্যমাত্র তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে, নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ। তাহলে এটা পুরস্কার কাদের জন্য? আমি যদিও লম্বা জুব্বা, আমার টাকা আছে, আমি খুব সুন্দর সাদা পোশাক, ধবধবে পোশাক পরে, ভালো জুতা পরে আমি গেলাম, এখন যদি চাঁদ ওঠে তাহলে আগামী দিন আমাদের ঈদ করতে হবে। আর আল্লাহর হুকুম হলো ইনশাআল্লাহ তাআলা। তো আপনি বলছিলেন যে লম্বা জুব্বা, লম্বা পাগড়ি নিয়ে এইরকমভাবে আমরা, এই যে একটা কালচারাই হয়ে গেছে যে এটা করতেই হবে। যেমন অনেকের, আল্লাহ রাসূল এখানে বলেছেন তোমাদের উত্তম যেটা, তোমাদের কাছে যেটা উত্তম মনে হয়, কিন্তু আমরা তো ওদিকে নাই। আমরা যে সুন্দর, শুধু সুন্দর, অথচ আমি বলতে চাই সব সুন্দর কিন্তু ভালো না, কিন্তু সব ভালোই সুন্দর। এর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওইটাই বলছেন যে তাদেরকে তারা যেন সুন্দর বলতে ভালো কাপড়টা পরিধান করে আসে। আপনি বলছিলেন সেই জুব্বা ইয়ার কথা, এজন্য আমি কথাটা টেনে নিয়ে আসছি। জি মোহতারাম, খুবই সুন্দর কথা। এই যে আজকের রজনী থেকে আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে গেল। আরবি মাস, আরবি দিনে চাঁদ সূর্য ডোবার থেকেই দিন শুরু হয়ে যায়, মানে বার শুরু হয়ে যায়। তো আজকের রজনীটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, ঈদের আগের রজনী বা ঈদের দিনের রজনী। তো এই রজনীতে আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। বিশেষ করে অন্তত পক্ষে আমরা যত আনন্দই করি না কেন, এশার নামাজটা যেন জামাতের সাথে পড়ি, এবং ফজরের নামাজটা যেন আমরা জামাতের সাথে পড়ি। দেখুন, আমরা ফজরের নামাজ জামাতে পড়লাম না, কিন্তু লম্বা কাপড় পরে আমি ঈদের নামাজে গেলাম, একটা ফজরের সমান কিন্তু হবে না। অর্থাৎ ফরজটাকে আমরা গুরুত্ব দিই। তারপরে যে আমলগুলি আমাদের করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করতেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু সাবাহান, সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় চোপড়, অর্থাৎ যার যার সামর্থ্য অনুযায়ী, নতুন কোনো শর্ত না, বরং উত্তম পবিত্র পরিচ্ছন্ন সামর্থ্য অনুযায়ী পরিচ্ছন্ন ভালো পোশাকটা পরতেন, পরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এবং এটা সুন্নাহ। সেক্ষেত্রে আমরা ঈদুল ফিতরে যাওয়ার আগে, মাঠে যাওয়ার আগে কিছু মিষ্টি খাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন। আমরা যদি সামর্থ্য থাকে আমরা খেজুর খাবো, অথবা অন্য যে কোনো আমাদের যে সেমাই আছে বা যে কোনো মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া, এটা হলো সুন্নাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আছে মাঠে যাওয়ার আগে, যেটা আমরা অনেকেই জানি না, সেটি হলো সাদাকাতুল ফিতির আদায় করা। মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কেন? একটা মাস রোজা রেখেছি আমরা, এই রোজা রাখার মধ্যে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, রোজা রেখে অনেক সময় মিথ্যা কথা বলে ফেলেছি মনের অজান্তে, অনেক সময় অনেককে কষ্ট দিয়ে ফেলেছি। এই যে গুনাহগুলি হয়ে গেছে, এর কাফফারা স্বরূপ আমরা কিন্তু সাদাকাতুল ফিতির আদায় করব। কারা আদায় করব? এটাও হাদিস থেকে আমরা পাই যে যাদের উপর ঈদের দিন 52, কমপক্ষে 52 ভরি রূপা সম পরিমাণ অর্থের মালিক যিনি আছেন, সব কিছু মিলিয়ে তার কাছে, তার জন্য হলো সাদাকাতুল ফিতির ওয়াজিব, এবং এই সাদাকাতুল ফিতিরটা তিনি তার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আদায় করবেন।
তো এই সাদাকাতুল ফিতর আদায় করে ঈদের মাঠে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম থেকে কিন্তু আমরা এটা পাই যে আমরা চাইলে 2-1 দিন আগেও 2-4 দিন আগেও কিন্তু আদায় করতে পারি, যেহেতু এই সাদাকাতুল ফিতরটা এই জন্যই দেওয়া হয়েছে যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি সম্পদ থেকে মাহরুম করেছি, যারা কষ্ট করে চলে তোমাদের কাছে হাত পাতে, তারা যেন তোমাদের সাথে সমপরিমাণে আমার এই দাওয়াত গ্রহণ করে। ঈদের দিন কিন্তু আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, এই জন্য এই দিন রোজা রাখা হারাম। জিয়াফত, এই জন্য কিন্তু এই দিন রোজা রাখা হারাম, রোজা রাখা যাবে না এই দিন। তো এই জন্য এই যে গরিবের হক এবং গরিবকে আমরা আমাদের সাথে নতুন কাপড় পরি বা ভালো কাপড় পরিধান করে একটু ভালো খাবার খেয়ে আল্লাহর মেহমানদের গ্রহণ করে যেন ঈদের মাঠে যেতে পারে, এই জন্য সাদাকাতুল ফিতরটা আদায় করতে হবে। সাদাকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে আমরা পণ্য দিয়ে আদায় করব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, আপনার কাছে আমরা যে বিষয়টা জানতে চাইব, যেহেতু ঈদুল ফিতর আছেন, এখানে 2 রাকাত সালাত রয়েছে, তাকবীর রয়েছে, খুতবা রয়েছে, এই বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। নামাজটা আমরা যেহেতু আমরা একটি বছর পরে একটি সালা মানে ঈদের সালাত আসে, এই সালাতে আমাদের যদিও আমাদের বিভিন্ন এই মাযহাবে বিভিন্ন রকমের বর্ণনা রয়েছে, মাযহাবের মতো চলবে, তো আমরা যে মাযহাবে আছি 2 রাকাত সালাত তো আমাদেরকে ওয়াজিব পড়তে আদায় করতে হবে, খুতবাকে শুনতে হবে। হ্যাঁ, এই একটু নিয়মটা যদি আপনাদের থেকে শুনতাম যে কিভাবে পড়বো আমরা, যারা হানাফি মাযহাব আছে আমরা শুনবো, এবং যারা যে মাযহাবে করুক ও তার হাদিসে যেটা আছে সেটা আমরা আমল করব। সেটাই, যারা 6 তাকবীর 12 তাকবীর কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সবগুলো হাদিসে আছে। তো বলছিলাম যে আমরা সাদাকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে দুইটা বেশি এবং কম আছে। যেমন সর্বনিম্ন ইসলামী ফাউন্ডেশন থেকে এবছর প্রতি জন প্রতি সাদাকাতুল ফিতর হলো 110 টাকা। আমরা যদি জব দিয়ে বা গম দিয়ে আদায় করি তাহলে 1 কেজি 650 গ্রাম, আর পনির ইত্যাদি দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম আদায় করতে পারি। চাইলে আমরা জায়েজ, এটা সুন্নাহ হলো পণ্য দিয়ে আদায় করা, জায়েজ আছে হলো টাকা পয়সা দিয়ে আদায় করা। আমরা আদায় করে তার মাঠে যাওয়ার চেষ্টা করব। মাঠে যাওয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাহ। যদি আমাদের সেই সুযোগ না থাকে অন্তত রাস্তার ডান পাশ দিয়ে যাব, বাম পাশ দিয়ে আসব। যাওয়ার সময় আমরা মনে মনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পাঠ করব আমরা সব মনে মনে। আমরা ঈদের মাঠে যাব, কাতারবন্দি হয়ে বসবো, সেখানে বসে আমরা 2 রাকাত নামাজ আমরা আদায় করব। জি, নামাজের যে নিয়মটা এটা শিখবো আমরা এখান থেকে, তারপর আমরা শেষ করব। আমরা অনেকে ভুল করে থাকি বিভিন্ন সময়, যেমন জানাজার নামাজের মতো করে অনেক সময় ভুল করে বলে, সেখানে হাত নামানো, এই বিষয়ে একটু শুনবো, তারপর শেষ করবো, কারণ এটা আমাদের জন্য এসেনশিয়াল। তো আমরা নামাজে যখন যাব, কাতারবন্দি হয়ে বসবো, ইমাম সাহেব আমাদেরকে নামাজের জন্য কাতারবন্দি হতে বলবেন, তখন আমরা নিয়ত করব যে আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি, এই ইমামের পেছনে আল্লাহু আকবার, এবং আমরা নিয়ত আমরা করব। নিয়ত করে আমরা হাত বাঁধবো, হাত বেঁধে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর অথবা কারো মতে 6টা তাকবীর আছে, যেভাবেই আমরা হাদিসে যেটা 2টিই আছে আমরা যেটা পালন করি, আমরা 3 তাকবীর দিব, 4 মাযহাব মতে শেষে পালন করবে। জি, আমরা তাকবীর দেওয়ার ক্ষেত্রে আল্লাহু আকবার প্রথম তাকবীর, আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার তৃতীয় তাকবীরের সময় আমরা আবার হাত বাঁধবো। ইমাম সাহেব সূরা কেরাত পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সেজদা করবেন, তারপর রুকু করে সেজদা করে উঠে দ্বিতীয় রাকাতে আবার তিনি যাবেন। দ্বিতীয় রাকাতে গিয়ে তিনি আবার সূরা ফাতিহা পড়বেন, অন্যটা সূরা পড়ে রুকুতে যাওয়ার আগে আবার আমরা 3টা তাকবীর দিব। আল্লাহু আকবার ছেড়ে দিব হাত, আল্লাহু আকবার 2 বার ছেড়ে দিব, আল্লাহু আকবার 3 বার ছেড়ে দিব, আল্লাহু আকবার চতুর্থ তাকবীর আমরা রুকুতে চলে যাব, হাত বাঁধবো না, আমরা রুকুতে চলে যাব। এটা হলো আমাদের ঈদের নামাজের 2 রাকাত নামাজের নিয়ম, এবং আমরা নামাজ আদায় করব। নামাজ যেরকমভাবে ওয়াজিব, ঠিক নামাজের পরে খুতবা, এই খুতবা শোনা কিন্তু আমাদের ওয়াজিব। আমরা এটা অনেক ভুল করে ফেলি, নামাজটা আদায় করি ঠিক, কিন্তু খুতবা না শুনে আমরা বের হয়ে চলে আসি। তো আমরা কিন্তু পরিপূর্ণভাবে নামাজটা আদায় হলো না আমাদের। আমরা কিন্তু খুতবা অবশ্যই আমাদেরকে শুনতে হবে, নামাজের মতোই যেহেতু আদেশ খুতবা শোনার জন্য, সুতরাং খুতবা শুনে যদি আমরা বাড়িতে ফিরি তাহলেই কিন্তু আমাদের গুনাহগুলি মাফ হবে। ঈদের নামাজ 2 রাকাত নামাজ যেরকম ওয়াজিব পড়তেই হবে আমাদেরকে, ঠিক খুতবাটাও আমাদেরকে শুনতে হবে। একজন রোজাদার সে সারা মাস রোজা রেখে পুরস্কার পাওয়ার সময় যদি সে তার পুরস্কার গ্রহণ করতে গিয়ে সে ভুলে যায় এবং সে পুরস্কার থেকে বঞ্চিত হতে, এটা কিন্তু কাম্য নয়। সুতরাং নামাজের সাথে খুতবা শুনেই তারপর আমরা বের হব। এক্ষেত্রে আমাদের এই মুসলিম সমাজে একটা নীতি হলো যে আমরা
প্রত্যেকের সাথে একটু মোলাকাত করা, কথাবার্তা বলা, হাসি মুখে কথা বলা, আমরা মোয়ানাকা করি, কোলাকুলি করি ইত্যাদি, যেটাই হোক এটা সৌহার্দ্য। আমরা আমাদের প্রত্যেকের সাথে, এখানে ধনী গরিব নয়, আজকের ঈদের এই মাঠে দাওয়াত দিয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সকল বান্দারা এখানে সমান, এক কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়েছি। সুতরাং আমরা সবার সাথে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অভিবাদন এভাবে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এভাবে একে অপরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি সুন্দর কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন যে তোমরা দোয়া করো, এটা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ যেন আমাদেরকে এবং তোমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলের পক্ষ থেকে যেন আমলগুলোকে কবুল করেন। এটা দোয়া। আমরা এভাবে আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করব। এরপরে হলো আমাদের আত্মীয় স্বজন, সবার সাথে যোগাযোগ করা, সবাইকে আমরা একসাথে ঈদ করার জন্য দাওয়াত করা, একে অপরের বাড়িতে যাওয়া এবং একে অপরকে খাবারের দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন, সেখানে আমরা একে অপরকে সৌহার্দ্যপূর্ণভাবে দাওয়াত দিতে পারি। এর আগে যেটা হলো, আমরা একটু সকল আত্মীয় স্বজন যারা আমাদের আছে, আশিরা আমাদের যারা আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, নিকটাত্মীয়, পাড়াপড়শি, একই বিল্ডিংয়ে থাকি আমরা, পাশের ফ্ল্যাটটা আছে এবং একই বিল্ডিং, আমার বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে, এই সমাজের সবাইকে নিয়ে যেন আমরা আনন্দ গণমুহূর্তে ঈদ কাটাইতে পারি, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা যদি এটা না করি তাহলে কিন্তু অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম, আমি তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করি, আবার সম্পদ না দিয়েও তোমাদেরকে পরীক্ষা করি। আরেকটি বিষয় আপনাদেরকে জানবো, যে সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খোলা ময়দানে ঈদের সালাত আদায় করেছেন, কিন্তু আজ আমাদের ঈদগাহগুলোকে সামিয়ানা টাঙানো হয়, এটা কেমন করে দেখছেন আপনি? না, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যেন খোলা ময়দানেই আদায় করার জন্য। খোলা ময়দানে আদায় করলে সরাসরি আল্লাহর রহমতটা আমাদের উপর নাজিল হবে। আমরা সাজগুজু বলতে আমরা সাজ দিয়ে সুন্দর করে সাজগুজু করতে পারি। সাজুগুজু বলতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, একটা মাঠের মধ্যে দেখা যায় গরু এখানে ময়লা করে ফেলে, ছাগল ময়লা করে ফেলে, এবং এখানে সাজুগুজু বলতে আমরা সুন্দর করে কার্পেট বিছিয়ে মানুষদেরকে নামাজের জন্য পবিত্র করে দেওয়া, এইগুলি আমরা সুন্দর করে সাজাবো। এটা হলো আমাদের যুব সমাজের কাজ ছিল। কিন্তু যুব সমাজ, নারীদের বিষয়টা কেমন দেখছেন? নারীদের ঈদগাহের আসার বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে নারী যারা আছে তারাও কিন্তু ঈদগাহে যাবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন ঋতুবতী নারীরাও ঈদগাহে যাবে, তাদেরকে অনুমতি দিয়েছেন। তারা ঈদের নামাজ পড়বে না ঠিক, কিন্তু ঈদগাহে যাবে। কিন্তু বর্তমানে আমাদের যে সিচুয়েশন, যে পরিস্থিতি, এই যে ইফতিজিংয়ের সময়, এই যে দর্শন চলছে, এই যে রমাদান মাসে, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে এই উম্মতকে যেন আল্লাহ তাআলা একসাথে ধ্বংস না করেন, নয়তো আদ সামুদের মতো তাদের যে জঘন্য অপরাধ ছিল, আদ সামুদের সেই জঘন্য অপরাধ আমাদের মধ্যে আছে। তাদেরকে যেরকম ধ্বংস করেছেন আমাদের কিন্তু ধ্বংস করে দিতে পারতেন, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এই উম্মতকে যেন আল্লাহ তাআলা একসাথে ধ্বংস না করেন, তাই কিন্তু আমরা বেঁচে আছি। এমন একটি সুযোগ থেকে বঞ্চিত করি তাদেরকে কি আমরা তাদের উপর জুলুম করছি না? হ্যাঁ, অবশ্যই জুলুম করছি। আমাদের উচিত আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ঈদের মাঠগুলিকে তারা পাহারা দিবে, নারীরা যেন সুন্দরভাবে তাদের ঈদগাহে যেতে পারেন, আল্লাহ রাসূলের সুন্নাত যেন আদায় করতে পারেন, এবং তারাও যেন আনন্দের সাথে আমাদের সাথে একসাথে আনন্দে যুক্ত হতে পারেন, সেই সুযোগ আমাদেরকে করে দেবে। এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। শুকরিয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার জন্য ঈদের শুভেচ্ছা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে স্কুইজ স্পন্সর হিসেবে ছিলেন বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস এবং বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ। তো আজ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।